এই যে দিদিভাইরা আসছে, এখন বসবো, সব কি আনছে না আনছে দেখার জন্য। তার সবার আগে এই যে আমি তো পায়ে গেলাম একটা গিফট, সে আনছে এটা আমার জন্য, ধন্যবাদ। আর ওই যে আরেকজনের ইরেজার পাইছে, ভিডিওটি ভালো লাগে। খুলে ফেলাইলো নাকি সে এখনই? দারুন দারুন, এটা কিন্তু আবার লিপস্টিক ভেবে লাগাই দিও না কিন্তু। এটা হচ্ছে ইরেজার। দেখি একটু রোহিতটা কি আছে এখানে, ওই যে ওই রকম ইসে দুর্গা ঠাকুর ও দুর্গা ঠাকুর গুলো সুন্দর লাগাতো। দেখি, হ্যাঁ দেখছি আমি এগুলো, খুব সুন্দর ঝুলানো। ওটা আমার, যেটা হচ্ছে একটা ডায়েরি। এটার ভিতরে একটা জিনিস আছে। এটা কার? এটা কি আছে? এটা কার? এইভাবে নিতে হবে। এই যে ম্যাচ খাইছে লিপস্টিকটার সাথে। বাহ, এরকম ব্যাগ কিন্তু দেখি নাই গো। না পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে ব্যাগটা, খুবই সুন্দর হয়েছে। ক্লে নাই, ক্লে দিদি ভাই একাই কিনছে। এটা আমি খুব সুন্দর হয়েছে। আমি কিনছি। খোলা দেন না, খোলা কই? বেশি খুলতে খুলতে কি আবার দেখো নষ্ট করে দিও না তুমি এখনই। এই যে আরেকটা কি? ওই যে আরেকটা আছে, ওই যে আরো আছে, আরেকটা আছে, আরো আছে। বাবা, হিয়া তো দেখি ভালোই গিফট পাচ্ছে। হ্যাঁ তাই তো দেখতেছি। তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো। তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ভগবান তোমাদের সকলের মঙ্গল করুক, সুস্থ রাখুক, এটাই কিন্তু সবসময় চাই। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আমার মেয়ে কিন্তু জিনিস পেয়ে ভীষণ খুশি। আসলে আমরা ছোটই কি বড়ই কি, কেউ যদি কোনো কিছু নিয়ে আসে, সত্যি আমরা কি আনন্দিত হই বলো তো, সেটা ছোট জিনিসই হোক চাই বড় জিনিসই হোক। তো এবারও তাই। তবে দিদিভাইরা যেখানেই যাক না কেন, প্রতিবারই কিন্তু আমাদের সবার জন্য কিছু না কিছু হলেও জিনিস কিন্তু কিনে নিয়ে আসে। তো এবার গিয়েছিল হচ্ছে তারাপীঠ, বাবার ধাম, তো সেখান থেকেও কিন্তু নিয়ে এসেছে। আর সেখান থেকে গিয়েছিল শান্তিনিকেতন। আর বুঝতেই পারছো শান্তিনিকেতনে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তোমরা কে কে শান্তিনিকেতনে ঘুরেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কিন্তু আমার কিন্তু এখনও যাওয়া হয়নি, তবে ইচ্ছে আছে ভবিষ্যতে যদি কখনো যেতে পারি। প্রত্যেকেরই কিন্তু ঘোরার একটা ভীষণ ইচ্ছা থাকে, কিন্তু সবার সেটা পূরণ হয় না। ছোটোবেলার থেকেই মা বলতো বিয়ের পরে বরের সঙ্গে ঘুরবি, তো যাই হোক ছোটোবেলাও কখনো ঘুরতে পারিনি, আর বিয়ের পরেও কিন্তু সেম একই অবস্থা, ঘুরতে আর পারি না। তো যাই হোক ভবিষ্যতে ঘুরতে যেতেও পারি, এটাই হচ্ছে কথা। তো আশা করছি আমরাও কোনো না কোনো একদিন ঠিকই যেতে পারবো। যদি শান্তিনিকেতন আমাদের ডাকে তাহলে অবশ্যই আমরা যেতে পারবো, আর যদি মা তারা ডাকে তাহলে কিন্তু অবশ্যই যেতে পারবো। কথায় বলে না, মা যদি না ডাকে তাহলে কখনোই যাওয়া সম্ভব নয়, আর মা যদি ডাকে তাহলে কিন্তু কোনো প্ল্যানিং ছাড়াই চলে যাওয়া যাবে। তো সেটাই হচ্ছে কথা, মা যদি ডাকে তাহলে অবশ্যই যাব। এদিকে দেখো দাদাভাই আমার জন্য শাড়ি নিয়ে এসেছে, তারপর দিদিভাই এনেছে হচ্ছে ব্যাগ, সবাই আলাদা আলাদা, ঠিক আছে। দাদাভাই এনেছে শাড়ি, দিদিভাই দিয়েছে ব্যাগ, আর শ্রেয়াও কি দিয়েছে সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো। ভিডিওর প্রথমেই কিন্তু আমি একটা কানের দেখাচ্ছিলাম, সেই কানেরটা কিন্তু আমাকে শ্রেয়া দিয়েছে। তো এটাই হচ্ছে কথা, ও যেখানেই যাক না কেন কাকিমণির জন্য কোনো না কোনো কিছু আনবেই। আর এদিকে দেখো মা তারারও অনেক ছবি এনেছে, অনেক ছবি এনেছে, সেগুলোও কিন্তু মানে যাকে যাকে দেওয়া হবে আর কি, সেইগুলো কি ঠিক করা হচ্ছিলো। আর এই ব্যাগটা শ্রেয়া নিজের জন্য নিয়েছিল আর কি। তো হ্যাঁ মানে প্রসাদ একবারে রেডি করে নেওয়া হচ্ছিলো, কোথায় কোথায় প্রসাদ দেওয়া হবে, তো সব কিছু নেওয়া হচ্ছিলো। আর এদিকে দেখো হিয়ার ব্যাগটা যে এত সুন্দর হয়েছে কি বলবো, আর খুব সুন্দর। আমার না পুচকি পুচকি জিনিস ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো আমার শাড়িটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে এই শাড়িটা কিন্তু এখন আর আমি ভাঁজবো না, এই শাড়িটা এখন রেখে দেবো একদম
আলমারিতে। যখন কোনো অকেশন বা কোনো কিছু আসবে তখন কিন্তু আমি শাড়িটা পরবো। তো আর এদিকে হিয়ার জিনিস পেয়ে তো ভীষণ খুশি, তার সঙ্গে নিয়ে এসেছে ওর জন্য কেক। ও মানে কেক নিবে না জিনিসটা নেবে এটাই আর কি ভাবছিল। তো যাই হোক, ও ওর জিনিস পায় খুব খুশি। তারপর এদিকে বসতে হলো প্রসাদ নিয়ে, কাকে প্রসাদ দেওয়া হবে ওগুলো ঠিক করা হচ্ছিলো। আর এদিকে দেখো আমার ব্যাগটা, আমি কিন্তু যে ব্ল্যাক কালারের ব্যাগটা নিলাম। আমার আর দিদিভাইয়ের ব্যাগ কিন্তু একই রকম সেম, একটু মানে ডিজাইনটা একটু হালকা আলাদা, তবে কিন্তু পুরোটাই একদম একই রকমের। হ্যাঁ, এটাও ইচ্ছা আছে যে এখন আর নেব না, যখন কোনো অকেশন বা কোথাও যাব তখনই কিন্তু নেব। যেহেতু এখন আর কোনো রকম কোনো ইসে নেই, যে বিয়েবাড়িও নেই, কিছুই নেই, তো সেই জন্য আর এইগুলো এখন নেব না। নতুন জিনিস না আমার ভালো লাগে, যে যখন কোনো কিছু কোনো জায়গায় যাব বা কোনো অকেশন থাকবে তখন যাতে নিই, এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এদিকে দেখো আমার শাড়িটা কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আর এদিকে মার জন্যও কিন্তু শাড়ি এনেছে। সবার প্রথমে যে শাড়িটা খুলছিল সেটা কিন্তু মার ছিল, দিদিভাইয়ের জন্য এনেছে। আর এদিকে দেখো আমার মেয়ে প্রচুর করে পইরে গেল সোফার থেকে, পইরে একদম ওর মুখটা ফুলে গেছে, ওর প্রচণ্ড রাগও হয়ে গেছে আর কি। এত রাগ করে না, কথায় কথায় কী আর বলবো, একদম রাগুনি পিসি হয়েছে, একটা রাগুনি পিসি। তো এই কয়েকদিন যেহেতু দিদিভাইরা ছিল না, আমার মেয়ের তো মন একদমই খারাপ ছিল। আসলে তোমরা তো জানোই যে ও দিদিভাই আর দাদাভাইয়ের কাছে কতটা আনন্দে থাকে, ওরা থাকলে ওর আর কিছুই লাগে না। তো এই কয়দিন তো ছিল না, তো ওর মন মানে সারাক্ষণ আমার পিছন পিছন ঘুরু করছে। আর এখন যেহেতু ওর মণি বাবা চলে এসেছে, বাস ওর আর কাউকে লাগবে না, মানে এরকম একটা ব্যাপার। তো ওটারই অপেক্ষা করছিল মণিমা কখন আসবে আর ওর জন্য কি কি জিনিস আনবে, সেটা হচ্ছে সবথেকে বড় কথা, ওর জন্য কি কি জিনিস আনবে। তো ওর জন্য কিন্তু তোমরা দেখলে ব্যাগটা এনেছে, ব্যাগের সঙ্গে যে চাবির রিংটা সেটা কিন্তু শ্রেয়া দিয়েছে। আর এদিকে দেখো কত প্রসাদ, এটা কিন্তু বাবার ধামের প্রসাদ। আর বাবার ধামের প্রসাদ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার। এই যে পেয়ারাটা দেখছো, এটা খেতে না আমার বাম্পার লাগে। তো আজকের ভিডিও কিন্তু আর বড় করছি না, এখানে শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও।